ডিয়ামিতে সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো কর্ন চিজ পিৎজা। আসুন দেখি কিভাবে কর্ন পিৎজা তৈরি করি। দেখি, পিৎজার জন্য প্রথমে লাগছে ময়দা। এর মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার 1 চামচ, 1 চামচ দিয়ে দিলাম, 1 চামচ, আর একটু দিয়ে দিলাম বেকিং পাউডার, আর হাফ চামচ দিয়ে দিলাম বেকিং সোডা। এবার দিয়ে দেব দই, দিয়ে দেব কিছুটা দই। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ রিফাইন তেল, সামান্য একটু দিয়ে দেব নুন, আর অল্প একটু দেব চিনি। এবার এটাকে আমি একটা ডো তৈরি করে নেব। আমি এর ডোটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে জল দিয়েও ডো তৈরি করতে পারেন। আমি একটু দুধ দিয়ে তৈরি করে নিচ্ছি। এই আটাটা আমি 2 ঘন্টা মেখে রেখেছিলাম। এইভাবে এটা হয়ে গেছে। এবার এটাকে আমি বেলনিতে আটা দিয়ে একটু বেলে নিচ্ছি। এই আটাটাকে এবার আমি রুটির মতন হালকা হালকা হাতে বেলে নেব। এবার এটা যাতে ফুলে না যায় তার জন্য এই কাঁটা চামচটাকে দিয়ে এইভাবে আমি ফুটো ফুটো করে দিচ্ছি। এবার আমি একটা এরকম সিলভারের থালা নিয়েছি। এটার মধ্যে আমি এই পিৎজা রুটিটা নিয়ে নেব। এরপর এর মধ্যে আমি পিৎজা সস দিয়ে দেব। এবার এই সসটাকে আমি ভালো করে এর মধ্যে লাগিয়ে নিচ্ছি। এই পিৎজা সসটা এর মধ্যে লাগিয়ে নিলাম। এরপর আমি কিছু দিয়ে দেব সুইট কর্ন। দিয়ে দিলাম টমেটো কুচি। এরপর একটুখানি আমি এর উপরে দিয়ে দেবো একটু অরিগ্যানো। এর ওপর দিয়ে দেবো এবার চিজ। মধ্যে তাওয়াটা আগের থেকে গরম করেছি, ওই তাওয়ার ওপরে বসিয়ে দেবো। এবার এটাকে এই গরম তাওয়ার মধ্যে এটাকে বসিয়ে দিলাম। এবার একটা জিনিস ঢাকা দিয়ে দেবো। এটা আমি ঢাকা দিয়ে দিলাম 25 মিনিটের মতো। এটা ঢাকা দেওয়া থাকবে।
তারপরে হয়ে যাবে আমার চিজ কর্ন চিজ পিৎজা। পিৎজাটা যখন বসাবো তখন কিন্তু মিডিয়ামে আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। এবার এই পিৎজাটা 10-15 মিনিট পর এটা হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার দেখুন কি সুন্দর এটা হয়ে গেছে পিৎজাটা, এই দেখুন। এই সুইট কর্ন পিৎজাটি দেখুন হয়ে গেছে। আমি যেভাবে বানিয়েছি আপনারাও এটা বাড়িতে বানিয়ে দেখুন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন। খাচ্ছিস? পিজা। ও, কেমন লাগছে পিৎজাটা? ভালো লাগছে আর দেখতেও ভালো লাগছে। হ্যাঁ। হ্যাঁ।